দীর্ঘ ১.৫ দশকের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর একটি শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে এই মহান জাতীয় সংসদের যাত্রা শুরু হয়েছে। না, এটা কোনো এআই ভিডিও না, বক্তব্যে কোনো এডিটিং এর কারসাজিও নেই। এটা জাতীয় সংসদের রাষ্ট্রপতির ভাষণ, যেখানে আওয়ামী লীগের আমলে রাষ্ট্রপতি হওয়া এবং সব সময় শেখ হাসিনার গুণমুগ্ধতায় নিমজ্জিত থাকা মোহাম্মদ শাহাবুদ্দিন এই কথা বলেছেন। এক বা দুবার নয়, তার লিখিত বক্তব্যে বিগত আওয়ামী লীগ সরকারকে ১১ বার ফ্যাসিস্ট বলেছেন তিনি। কোটা সংস্কার আন্দোলন থেকে এক পর্যায়ে এটি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রূপ নেয়। দেশের ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, প্রবাসী তথা সকল শ্রেণী পেশার মানুষ গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলসহ সকলের সম্মিলিত আন্দোলনের ফলে ২০২৪ সালের ৫ই আগস্ট তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে। রাষ্ট্রপতি তার ভাষণে আওয়ামী লীগ সরকারকে শুধু ফ্যাসিস্ট বলে ক্ষান্ত থাকেননি, আরো বলেছেন তারা দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল। আমি ২০২৪ সালে জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের এবং দীর্ঘ ১.৫ দশকের ফ্যাসিবাদী শাসন আমলে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নির্যাতন ও নিপীড়নের শিকার সাধারণ মানুষ ও রাজনৈতিক দলের সদস্যবৃন্দকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। জুলাই আন্দোলনে আওয়ামী লীগের ভূমিকারও কড়া সমালোচনা করেন রাষ্ট্রপতি। হাজারো শহীদের রক্তের উপর দিয়ে তাবেদার ও ফ্যাসিবাদ মুক্ত নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা হয়। আমি ২০২৪ সালে জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের এবং দীর্ঘ ১.৫ দশকের ফ্যাসিবাদী শাসন আমলে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নির্যাতন ও নিপীড়নের শিকার সাধারণ মানুষ ও রাজনৈতিক দলের সদস্যবৃন্দকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। ১৬ পৃষ্ঠার বক্তব্যে বিএনপি সরকারের নেয়া নানা কর্মসূচি ও উন্নয়ন কর্মকাণ্ডের কথা বলেছেন আওয়ামী লীগ নির্বাচিত রাষ্ট্রপতি। ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধা ও ২০২৪ সালের জুলাই যোদ্ধাদের চিকিৎসা সহায়তা ও ভাতা অনলাইন ব্যাংকিং সিস্টেমে পরিচালিত হচ্ছে। সরকার জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ, গবেষণা, উন্নয়ন, দিবস উদযাপন সহ নানামুখী কার্যক্রম ও বাস্তবায়ন করে যাচ্ছে। এমন বক্তব্য দিয়েও জামায়াতের মন পাননি মোহাম্মদ শাহাবুদ্দিন। জামায়াতে ইসলামী জোট তার বক্তব্যের সময় তীব্র বাধা দেয়া এবং শেষ পর্যন্ত ওয়াক আউট করে। ২৪ এপ্রিল ২০২৩ সালে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন মোহাম্মদ শাহাবুদ্দিন। আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কোনো নেতা না হয়েও একেবারেই শেখ হাসিনার বদান্যতায় রাষ্ট্রপতি হয়েছিলেন তিনি। বরাবরই শেখ হাসিনা ও আওয়ামী লীগের গুণগান গাওয়া মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি পদ রক্ষার্থে এমন বক্তব্য দিয়েছেন বলে মনে করেন অনেকে। নিয়মানুযায়ী জাতীয় সংসদের রাষ্ট্রপতির এই বক্তব্য মন্ত্রিপরিষদ থেকে আগে অনুমোদন নিতে হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার নেতৃত্বে গঠিত নতুন সরকারকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। চন্দ্রিমা চৌধুরী, ওয়ান নিউজ, ঢাকা। জাতীয় সংসদের সকল